চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। আবারও বহরমপুরে রাতের অন্ধকারে চলল গুলি। শনিবার রাত্রি আনুমানিক 11টা নাগাদ বহরমপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষ কাজ সেরে বাড়ি ফিরছিলেন। এমন সময় বহরমপুরের রিং রোড এলাকায় তার গাড়ির পেছন দিক দিয়ে তার গাড়িকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা। গাড়ির পেছনের কাঁচ ভেঙে যায়। যদিও দুষ্কৃতীদের গুলিতে কেউ আহত হয়নি। বহরমপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পাপাই ঘোষ জানান, এ বিষয়ে তিনি আতঙ্কিত। রাজনৈতিক কোনো শত্রু এরকম কাজ করতে পারেন বলে অনুমান করছেন তিনি। ভিডিও হলে ভালো হয়, টিল দিলেও ভালো হবে। মনে এখন যেটা পুলিশ তদন্ত করুক, না দেখে তো কারণ বেকার দোষ দেওয়া যাবে না। পুলিশ সঙ্গে সঙ্গে স্পটে এসেছিল, আমার গাড়িটা রিকভারি করে নিয়ে গেছে। ওখানে সামনে পিছনে অনেক সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরা নিশ্চয়ই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে ঠিক খুঁজে পাওয়া যাবে। ঘটনাটা হয়েছে এই বানকপাড়া বাম্পারটা ক্রস করে রিং রোডের মুখে ব্যাগটা নেওয়ার আগে। ওখানটাই রাজনৈতিক কংগ্রেস বিজেপি এরা করতে পারে। সামনে বিধানসভা ইলেকশন আছে, আমি শহরের দায়িত্বে আছি, আমার মিসেস মনীন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে। আমার যেটুকু মনে হচ্ছে, তাছাড়া তো আমাদের এলাকা শান্তিপ্রিয় এলাকায় কোনো ঝামেলা অশান্তিও নাই। আমি সকালবেলায় বাইক নিয়ে এলাকাতে রীতিমতন ঘুরেও বেড়াই, একাই ঘুরে বেড়াই। বিরোধী রাজনৈতিক দল না কাউকে চিনতে পারিনি। গাড়ির সামনে কেউই পড়েনি, পেছন থেকে রানিং গাড়িতে করেছে। 2টো গুলি গেছে, না ক্ষতি হয়নি। গাড়ির পেছনে কাঁচটা ভেঙে গেছে, আর একটা পেছনের কাঁচ দিয়ে বেরিয়ে বডিতে লেগেছে গাড়ি। তখন আমি বাড়ি আসছিলাম বাঙালপাড়ার ওখানটায় করে, বাঙালপাড়ায় পার্কটার এখানটায় করে আমার একটা বাড়ি আছে। ওখান থেকে বেরিয়ে আমি প্রত্যেকদিন ওই রাস্তা দিয়ে বাড়ি আসি রাত্রেবেলা 12:40-40 হবে। পুলিশ তদন্ত করুক, যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করুক। অবশ্যই রাজনীতির জোট থাকবে। আমরা তো রাজনীতি ফুল টাইম রাজনীতিটা করি পার্টির জন্য। আমাদের উচ্চ নেতৃত্বকেও জানিয়েছি, চেয়ারম্যানকেও জানিয়েছি। চেয়ারম্যান তদন্ত করছে এবং সেগুলো পুলিশ প্রশাসনকে পুরোটা জানিয়েছে বিষয়টা। সেটা এখন বুঝতে পারছি না, না জেনে কারোর নামে বেকার দোষ দেওয়াটা খারাপ দেখা। হবো না আমার ছেলে, আমি তো সেটাতে ভয়ই থাকি সবসময়। রাজনীতি মানে হিংসা মানুষের, একটা বাড়িতে 2টো নেতা, সবারই হিংসা। আমি তো সবসময় ভয় করি এটা। কালকে শুনে আমার ভিতর খুব ধড়ফড় করছে। আমার ছেলে মানুষের খুব সেবা করে, খুব পরিষেবা দেয়, কিন্তু তা সত্ত্বেও এগুলো কেন হবে, কিসের জন্য হবে? এটা যেন তদন্ত করুক স্যাররা, পুলিশ অফিসাররা তদন্ত করুক, তাকে যেন শাস্তি দেখ, আমি এটাই চাই। আমার ছেলে তো কারো খারাপ করে না, সবারই জন্য ঝাঁপিয়ে পড়ে। ছেলেকে তা আমি বলি, বাবু একা একা যাস না, কাউকে ডাক, আমি বলতেই থাকি। আমি তো মা, আমার সবসময় একটা আতঙ্ক থাকে। যতই ছেলে আমার ভালো জায়গায় থাকতো, আমার একটা আতঙ্ক থাকে। এখন কি করে বলবো, রাজনীতিতেই করেছে, কি করবে স্যার? এবার ধরুন উনি হয়তো বুঝতে পারছেন আমার ছেলে, এগুলো তো ধরে কালকে একা ছিল, একটা গাড়িতে একটা শুধু বন্ধু ছিল, নিশ্চয় আর জানাশোনা লোকই কিন্তু ইয়ে করেছে, আর ফলো মনে হয় নিশ্চয় ওরা করে, নাহলে কি করে হবে? এরকম তো কোনোদিন হয়নি। আমি চাইছি তারকে জন্য তদন্ত করুক, খুঁজে বের করুক, তার শাস্তি জন্য দেয়, আরো যেন লোক সতর্ক হয়ে যায় যে এর জন্য এরা শাস্তি পেয়েছে। নাহলে তো ছেলেটার আমার বিপদ আসতেই পারে নাকি, এত বড় আস্পর্ধা হয়ে যাবে তোদের। আমি এটা চাই। আমার নাম চম্পা ঘোষ, আমি মা পাপাই ঘোষে। অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক। কারণ এই কারণে বহরমপুরে তৃণমূল কংগ্রেস করতে গিয়ে একাধিকবার আমরা আক্রমণের শিকার হয়েছি। এবং মূলত আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এবং উৎসব বন্দ্যোপাধ্যায়ের একটার পর একটা এজেন্ডা, পলিটিক্যাল এজেন্ডার পরিপ্রেক্ষিতে কাজ করে চলেছি। এবং যার ফলে ধারাবাহিকভাবে 21 সাল থেকে আরম্ভ করে আমাদের ভোট ব্যাংক বেড়েছে, আমাদের মিউনিসিপ্যালিটি পেয়েছি। আমাদের ইউসুফ পাঠান যিনি এমপি আছে, তারও এই এলাকায় তিনি এমপি হয়েছেন। সেখানেও কিন্তু আমাদের এই বহরমপুর শহর তৃণমূল কংগ্রেসের একটা বড় রোল ছিল। এখন দীর্ঘদিন ধরে এখানে রাজত্ব করেছে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের ওপর। এটা তার মনে হয় তার একটা জমিদারি, এই জমিদারিটা আমরা ভেঙে দিয়েছি। তো মূলত এই জমিদারি ভাঙতে গিয়ে বারবার আমাদের ওপর আক্রমণ এসছে এবং আমাকে একাধিকবার দুর্বল করার চেষ্টা করা হয়েছে। মূলত আমার যারা ফোর ফ্রন্টের যারা সংগঠন করে, একজন পাপাই ঘোষ যিনি হচ্ছে যুব তৃণমূল সভাপতি, যার বউ পঞ্চায়েতের প্রধান আপনার মনীন্দ্রনগর অঞ্চলে, এবং আর একজন আমাদের বিপ্লব কুন্ডু যে উপপ্রধান ভাকরিওয়ান অঞ্চলে। এই দুজনের ওপর বারবার আমাদের দুজন সলিড সংগঠক তাদের ওপর একাধিকবার হামলা করার চেষ্টা চলেছে। এবার ভোটের আগে, লোকসভা ভোটের আগের দিন কংগ্রেসের তরফ থেকে
কংগ্রেসের যারা সিন্ডিকেট মার্ডার সিন্ডিকেট চালাতো, খুনে বাহিনী, যারা ভোটে এখন টিকিট পেয়েছে, কংগ্রেস তাদেরকে দিয়ে বিপ্লব কুণ্ডুর উপর হামলা করার চেষ্টা করেছিল। আমরা পুলিশি তৎপরতায় সে যাতে রক্ষা পাই। পাপাইয়ের ওপরও দীর্ঘদিন ধরে টার্গেট ছিল। ওই এলাকায় সমাজ বিরোধীদের কংগ্রেসের একবারে ভরপুর একটা পটভূমি। সেখানে বারবার পাপাই ঘোষকে উপর আক্রমণ করেছিল। এবং এবার গতকাল রাত্রি 11টার সময় পাপাই ঘোষ আমাকে পুরো ভিডিও এবং ফোন করে বলে, আমি পুলিশকে জানাই, পুলিশ তদন্ত করছে, 3টে গুলি মারে গাড়ির মধ্যে এবং কোনো ক্রমে প্রাণে বেঁচে যায়। তো ঘটনা একটা জায়গায় যে আমরা অনেক লড়াই করে এই জায়গায় তৃণমূল কংগ্রেসকে এই জায়গায় প্রতিষ্ঠা করেছি। তো আমাদেরকে ভয়ভীত করা যাবে না, 1 নম্বর। তো 2 নম্বর, আমাদের উপর মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ আছে, ঈশ্বর আশীর্বাদ আছেন। এবং আমরা তৃণমূল কংগ্রেসের যেভাবে দিন দিন ওই এলাকাগুলো তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিল না, সেগুলো তৃণমূল কংগ্রেসের দিকে মানুষজন আসছে। বিজেপিরও ওপর মানুষের নেশাম কেটে গেছে এবং কংগ্রেসের ওপর কেটে গেছে। এখন বিজেপি আলাদা কিছু নয়, যারা কংগ্রেসের ক্রিমিনাল ছিল তারা বিজেপিতে কনভার্ট করে তারা এখানে তৃণমূল যারা আমরা করি, মূলত আমার যে এখানকার সলিড অর্গানাইজেশন আছে তাদের ওপর একাধিকবার যারা আমার খুব কোর টিমের মানুষজন বা যারা সংগঠনে সবসময় জড়িয়ে থাকে, যারা বিভিন্ন রকম আমাদের প্রতিদ্বন্দ্বী দলের পেশি শক্তিকে যারা সবসময় পরাস্ত করে এসছে, তাদের উপর আক্রমণটা চালাচ্ছে। উদ্দেশ্য একটাই, দেখুন অধীর চৌধুরী হেরে গেছে, হেরে গিয়েও কিন্তু আপনার ওর যে খুনের রাজনীতি বা ওর যে অ্যাকচুয়ালি রাজনীতির লোকজন তোর সঙ্গে বেশি নেই, ওর সঙ্গে প্রচুর খুন করিয়েছে কিছু লোকজন আছে যারা খুনের উপর ভিত্তি করে বড় বড় নেতা হয়েছিল বা খুনের উপর ভিত্তি করে জমি জায়গা পয়সা ইত্যাদি ইত্যাদি রোজগার করতো, সে ভাগটা অধীর চৌধুরী পেত। তো ঘটনা হচ্ছে সে অঞ্চলগুলো আমরা আমাদের শক্তিশালী টিম নিয়ে আমরা ওইসব করতে দিচ্ছি না, ওই রাহাজানি ওই বদমাইশি আমরা করতে দিচ্ছি না, যার ফলে তাদেরই কিছু লোক বিজেপির সঙ্গে মিশেছে। বিজেপির স্থানীয় সংগঠন যারা পুরনো বিজেপি করতো বা যারা রেগুলার বিজেপি করে, তারা খুনের রাজনীতির সঙ্গে জড়িয়ে থাকবে বলে আমার মনে হয় না। কিন্তু কিছু খুনে আপনার অধীর চৌধুরী খুনি কিছু বিজেপির সঙ্গে ঢুকেছে, বিজেপি টাইটেলকে ইউজ করে বিজেপির লোককে কিছুটা মোটিভেটেড করে এরকম ভাবে ষড়যন্ত্র করছে। তৃণমূলের যারা শক্তিশালী যারা সংগঠক আছে তাদেরকে প্রাণে মেরে ফেলা। এ বিষয়ে আমরা কালকে আমি আইসি সাহেবকে বলেছি, পুলিশ যথেষ্ট তৎপর। আমরা দেখেছি যে বহরমপুর শহরে পুজো থেকে আরম্ভ করে যে কোনো ফেস্টিভ্যাল প্রোগ্রাম, যে কোনো ল অ্যান্ড অর্ডার আমাদের এসপি সাহেবের নেতৃত্বে, আমাদের আইসি সাহেবের নেতৃত্বে ভালোভাবে চলছে। গতকাল আইসিকে জানিয়েছি, আমি আশা করি খুব দ্রুত যারা ঘটনা ঘটিয়েছে তারা ধরা পড়বে।